প্রচার। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে মোদির সভা। বর্ধমান পূর্বের প্রার্থী অসীম সরকার ও কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগর রাজবাড়ির সদস্য অমৃতা রায় এবং রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে নির্বাচনী প্রচারে বঙ্গসফরে মোদি। বঙ্গে মোদির ত্রয়ী প্রচার। ফের একবার রাজ্যে নরেন্দ্র মোদি। গতকাল তপ্তবঙ্গে পা রেখেছেন মোদি। আজ বাংলার 3 জায়গায় প্রচার করেন তিনি, আর তারপর বিকেলে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেন মোদি। বর্ধমান দুর্গাপুরের সাই কমপ্লেক্সে তার সভার আয়োজন করা হয়। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম কুমার সরকারের সমর্থনে প্রচার করেন তিনি। বর্ধমানের সভা শেষ করে সেখান থেকে আবার হেলিকপ্টারে মোদি যান কৃষ্ণনগরের উদ্দেশ্যে। শ্যামনগর ফুটবল মাঠে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগর রাজবাড়ির সদস্য অমৃতা রায় এবং রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে প্রচার মোদির। এরপর বোলপুরে আমোদপুর মেলার মাঠে তিনি সভা করেন। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা এবং বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কিরমভাবে পড়াশোনা করতে চায়, কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব। এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করেন, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।